গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, বড় কাছারির মন্দিরে যাব বলে কিন্তু ভোরবেলা বেরিয়েছিলাম বৃষ্টির মধ্যে। ঘড়িতে দেখতেই পাচ্ছ কটা বাজে, একদম ভোরবেলা, আরও অন্ধকারে এসেছিলাম আমরা। তো ট্রেন মিসের কারণে বসেছিলাম। তো দেখো, দেখতে দেখতে ক্যানিংয়ে কিন্তু চলে এসেছি। এসে কিন্তু আমি একটু ফুল নিয়ে নিয়েছিলাম, কারণ ঠাকুরের গলার মালা আমি এখান থেকে নিয়ে আসিনি। তাই এখানে কিন্তু দুটো রজনীগন্ধার মালা, একটা জবা ফুলের মালা আর 5টা আকন্দ ফুলের মালা কিন্তু আমি নিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে শরীরটা সকাল থেকেই ভালো ছিল না, তাও মনের জোরে বলতে গেলে আমি যাচ্ছিলাম, কারণ প্রচুর পরিমাণে ওখানে যাওয়ার আমার খুব ইচ্ছা, কারণ ওটা আমার জন্মস্থান, আমি ওখানে জন্মেছি। আর ওই মন্দিরটা এতটাই জাগ্রত, তো ভাবলাম সোনাকে নিয়ে একবার ঘুরেই আসি, কারণ অনেক দিন ধরে থেকেই যাওয়ার ইচ্ছে, কিন্তু পাচ্ছিলাম না যে কীভাবে যাব। কিন্তু অবশেষে যখন সেই সময়টা এলো যে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো, তো আমি সেটাকে আর মিস করতে চাইনি, সত্যি কথা যেটা। আর দেখো, এই যে সেই মন্দির, এই মন্দিরটা এতটাই জাগ্রত, যারা গেছো তারা জানো। তো এই মন্দিরটা আমরা ছোটোর থেকেই দেখছি, তখন ছোট একটা চালের ঘর থেকে কিন্তু মন্দিরটা আজকে এত বড় হয়েছে। আর এই পুকুরটা কিন্তু খুবই জাগ্রত। তো দেখো, সোনাকে কিন্তু আমি এখানে চান করিয়েছিলাম, আমি মাথায় জলের ছিটে দিয়েছিলাম, চান করিনি, কিন্তু সোনাকে চান করাবো বলে বাড়ি থেকেই ঠিক করে গেছিলাম। আর বাড়ি থেকে আমি যা যা ফল টল নিয়ে যেতে পেরেছি সেগুলো নিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি সেদিনকারে, সারা দিন, মঙ্গলবার, তোমরা জানো। তো দেখো, সেই ফল টলগুলো কিন্তু আমি এবার পুকুর থেকে ধুয়ে নিচ্ছিলাম। আর শরীরটা সকাল থেকেই তো খারাপ, মানে কিছুই ভালো লাগছিল না, শুধু ভাবছিলাম কখন পুজোটা দেবো, দিলে মনে হয় একটু শান্তি পাবো। তো তারপরে দেখো, পুজো দিতে বসে গেছি, অঞ্জলি শুরু হয়ে গেছিলো। আর সোনা তো খুব দুষ্টুমি করছিলো, তার মধ্যেখানেও অঞ্জলি দিয়েছি। প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, মাথা ঘুরছিল, মানে ওখানে কী যে হয়েছে সে একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে। তো সেখান থেকে আমার শরীরটা কিন্তু খারাপ, এখনও খারাপ। আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু আমার শরীর এখনও ঠিক হয়নি। তো পুজো টুজো সব কিছু কিন্তু সুন্দরভাবে আমি দিয়েছি মনের জোরে, কারণ আমার শরীর তখন থেকেই টানছে না, মানে শুধু মাথা ঘুরছে, মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো কি করব, ঠাকুরের জন্য যে মালাটা নিয়ে এসেছিলাম সেটা ঠাকুরমশাইয়ের কাছে দিলাম। দেওয়াতে ওটা আমাদেরকে পড়াতে দেবে না, ঠাকুরমশাই নিজেই পড়াবেন। তো সেই জন্য কিন্তু বসেছিলাম, আর সবাই উলুধ্বনি দিচ্ছিল। আর সত্যি কথা, ওখানে গিয়ে না মনটাই পুরো আলাদা হয়ে গেছে, কারণ ওখানে একটা আলাদা শান্তি কাজ করে। তো খুব ভালো লাগছিলো পুজো দিয়ে। দেখো, এখানে ঠাকুরের গলায় কিন্তু মালাটা পরিয়ে দিচ্ছিল লাঠি দিয়ে, যেহেতু কেউই হাত দেবে না ঠাকুরের গলায়, সেই জন্য কিন্তু লাঠি দিয়েই পরানো